নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে শেয়ার করব নিরামিষ খিচুড়ি রেসিপি। তো এই সামান্য একটা রেসিপিকেও আপনি কিভাবে টেস্টি করে তুলবেন যাতে করে অনেক মুখরোচক রেসিপি ছেড়েও মানুষ এটাই পছন্দ করবে, সেটাই দেখাবো। আজ বানাচ্ছি সেদ্ধ চাল মানে ভাতের চাল দিয়ে মুগ ডালের নিরামিষ খিচুড়ি। তার জন্য 250 ml একটা কাপের 1 কাপ এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটাকে 4 থেকে 5 মিনিট ধরে নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। একটা সুন্দর গন্ধ পাবেন, সেই সঙ্গে দেখবেন মুগ ডালের কালার একটু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, আর একটা বেশ লাইট ফিল করবেন এবং ঝরঝরে লাগবে। ডালগুলো প্রথমে ভাজার সময় যেমন একটা ভেজা ভেজা ভাব থাকে, সেটা কিন্তু আর থাকবে না। বেশ সুন্দর করে কিন্তু ডালটিকে ভাজতে হবে। এই ডাল ভাজার ওপরেও কিন্তু অনেকটাই নির্ভর করছে আপনার খিচুড়ির টেস্ট। আর যে পরিমাণটা দেখালাম এটা কিন্তু মোটামুটি 5 জনের মতো খিচুড়ি রান্না হচ্ছে। তো ডালটা পরিষ্কার করে আমি ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এবার একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল, সর্ষের তেল। আমি এখানে প্রায় 5 টেবিল চামচ মতো 2 রকম তেল মিলে দিলাম। আপনি চাইলে শুধু সর্ষের তেলও রান্না করতে পারেন। এবার এর মধ্যে শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন আর 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। বেশ ভালো করে কিন্তু ফোড়নটাকে ভাজতে হবে। এই যে দেখে ভাবছেন পুড়ে গেল, একেবারেই না, ঠিক এইরকমভাবেই কিন্তু ফোড়নটাকে ভাজতে হবে ভালো টেস্ট আনার জন্য। এবার দিয়ে দিলাম 1 ইঞ্চ মতো আদা আর স্বাদ মতো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো, অল্প একটু হিং দিলাম, 1 চা চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলাটিকে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না তেল ছেড়ে বেরোচ্ছে এবং সেই সঙ্গে টমেটোটা ভালো করে নরম হয়ে যাচ্ছে। একদম কম উপকরণে তৈরি, কিন্তু যে পদ্ধতিতে তৈরি করছি অবশ্যই কিন্তু একবার আপনারা সেইভাবে বানিয়ে দেখবেন। তো টমেটোটা নরম হয়ে যাবে খুব সহজে যদি আপনি এই সময় নুনটা মিশিয়ে দেন। আমি একেবারে খিচুড়ির পরিমাণ মতো এখানে প্রায় 1.5 চা চামচের কাছাকাছি নুন কিন্তু অ্যাড করে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে নেব, আর সঙ্গে একটু কালারটা ভালো নিয়ে আসার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করছি। এটা একদমই অপশনাল, আপনি নাও দিতে পারেন, চাইলে ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, আর সঙ্গে ফোড়নে একটু শুকনো লঙ্কা, আর এখন দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো একটু নাড়াচাড়া করে নিয়ে যখন দেখবেন মশলা থেকে তেল ছড়ে বেরোচ্ছে, তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তো অনেকেই আছেন খিচুড়ি রান্না করার সময় যে সবজিগুলো দেন সেগুলোকে আলাদা করে ভাজেন। একবার ওরকম আলাদা করে না ভেজে এরকম অল্প তেলে ডাইরেক্ট সবজি দিয়ে একবার বানাবেন খিচুড়ি, এর টেস্ট কিন্তু অসাধারণ হয়। এখানে রয়েছে কুমড়ো, বরবটি, অল্প একটু বাঁধাকপি আর হচ্ছে আলু। যদি বাড়িতে অন্য কোনো সবজি থাকে, গাজর থাকে, অবশ্যই অ্যাড করবেন। পেঁপেও অল্প স্বল্প অ্যাড করতে পারেন, সেম পদ্ধতিতে রান্না করবেন। শীতকালে যে হারে সবজিগুলো থাকে, ফুলকপি বা এটা সেটা, সেগুলো এই সময় হয়তো সেই পরিমাণে নেই। তো মটরশুঁটি, ফুলকপি শীতকালে রান্না করলে সেগুলো অ্যাড করে দেবেন। এবার এগুলোকে নাড়াচাড়া করে উল্টে 2 থেকে 3 মিনিট ভাজবো মশলার সঙ্গে। আলাদা করে কিন্তু তেলে কোনো রকম সবজিকে ভাজার কোনো প্রয়োজন নেই। একদম সহজে মন দিয়ে যেভাবে বলছি রান্না করবেন, ভীষণ টেস্টি হয়। এবারে যে পরিমাণ চাল দিয়েছিলাম ঠিক তার সমান পরিমাণ, ডাল দিয়েছিলাম মুগ ডাল, তার সমান পরিমাণ ভাতের চাল, সেদ্ধ চাল আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। খুব বেশিক্ষণ রাখিনি, মোটামুটি 15-20 মিনিট মতো ভেজানো ছিল, সেটা দিলাম এবং সেই সঙ্গে ডালটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা মশলা অ্যাড করব, কয়েকদিন আগেই শেয়ার করেছিলাম, শাহি গরম মশলার গুঁড়ো আমার চ্যানেলে রয়েছে, যদি দরকার মনে হয় দেখতে পারেন। এই অল্প একটু মশলা অ্যাড করার কারণে যে কোনো রান্নার স্বাদ কিন্তু অসাধারণ হয়। বিশেষ করে নিরামিষ রান্না পুরোপুরি স্বাদটা পাল্টে যায়। প্রায় 1 চা চামচ মতো আমি এখানে ওই গুঁড়ো মশলাটা অ্যাড করে দিলাম। এবার এই সব কিছুকে একসঙ্গে আবার ভাজতে হবে। এই ভাজার টাইমটা সেইভাবে কিছু নেই, আপনি গ্যাস কমিয়ে বাড়িয়ে ভাজবেন। এই যে দেখছেন নিচে জলটা রয়েছে, এই জলটা পুরোপুরি ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত আপনাকে ভেজে নিতে হবে। আর অল্প অল্প নিচে দেখবেন তেল ছেড়ে বেরোবে। খুব বেশি তো তেল এখানে দিইনি, দেখতে পেলেন। আপনি যদি সবজিগুলো ভেজে রান্না করেন সেক্ষেত্রে তেলের পরিমাণটাও অনেকটা বেশি লাগে। আর এখানে একটু অল্প ক্যাপসিকাম আমি অ্যাড করছি, যদি থাকে দেবেন, বা পছন্দ করেন দেবেন, না পছন্দ করলে না দেবেন।
তো যেটা বলছিলাম, বেশ ভালো করে ড্রাই করে এটাকে কিন্তু ভেজে নিতে হবে। খিচুড়ির স্বাদ মুগ ডালটা কীরকম করে ভাজছেন পুড়িয়ে ফেলবেন না, বেশ সুন্দর করে সবগুলো সমান করে ভাজবেন। আর সেই সঙ্গে এখন যে সব কিছু একসঙ্গে ভাজছি, এই ভাজাটাও যেন ঠিকঠাক হয়, তার ওপরেই কিন্তু স্বাদটা নির্ভর করছে। আর সঙ্গে যে গুঁড়ো গরম মশলাটা অ্যাড করলাম, অবশ্যই কিন্তু এটা তৈরি করে রেখে দিতে ভুলবেন না, এটা অ্যাড করতে কিন্তু ভুলবেন না। ওটা অ্যাড করলে রান্নার টেস্ট অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, সব ভালো করে ভাজা হয়েছে। এবার দিচ্ছি জল। জলটা আপনি চাইলে হালকা গরম করেও দিতে পারেন, আমি কিন্তু এমনি নর্মাল ঠান্ডা জলই দিচ্ছি। হালকা গরম করে দিলে কি হয়, কুকিং প্রসেসটা স্লো হয় না, রান্নাটা ঠিকঠাক যেমন চলছিল চলতে থাকে। আর এক্ষেত্রে জলটা গরম হতে আর একটু সময় লাগবে। আচ্ছা, জলের পরিমাণ এখানে ডাল আর চাল মিলে 2 কাপ ছিল, জল কিন্তু লাগবে তার 3 গুণের থেকেও বেশি। এবার চাল আপনার সেদ্ধ হতে কীরকম লাগে সেই অনুযায়ী একটু কম বেশি তো হতেই পারে। আমি এখানে প্রায় 7 কাপ জল দিয়ে দিলাম, সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। প্রথমে মোটামুটি হাই ফ্লেমেই রাখছি যাতে তাড়াতাড়ি ফুটে যায়। তো মিনিট 5 মতো আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখেছি। মিনিট 5 ঢাকা দিয়ে রাখার পরে দেখুন এরকম ফুটতে শুরু করেছে, অলরেডি চালটাও ফুলতে শুরু করেছে। এই সময় একটু নাড়াচাড়া করে নিতে হবে, বেশ ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে মিডিয়াম টু লো ফ্লেম করে মোটামুটি 8 থেকে 10 মিনিট। খেয়াল রাখবেন মুগ ডাল কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলে নিচে লেগে যায়, সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তো আমি মোটামুটি প্রায় 10 মিনিটই কিন্তু ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন দেখতেই পাচ্ছেন চাল ডাল অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে, সেই সঙ্গে জলটার পরিমাণও অনেকটা কিন্তু কমে গেছে। এই সময় আপনি চেক করবেন যে চাল যদি অনেকটা সময় লাগে আরও সেদ্ধ হতে, তাহলে একটু জল সেক্ষেত্রে আপনি অ্যাড করে নিতে পারবেন, হালকা গরম করে দিয়ে দেবেন। আর যদি মনে হয় চাল ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে, তাহলে তো আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেদ্ধ হতে অল্প স্বল্প বাকি থাকলে নাড়াচাড়া করে আরও 5-7 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিন। ঢাকা দিয়ে রাখবেন, কিন্তু এই সময় আর ফ্লেম কোনোভাবেই বাড়িয়ে রাখা যাবে না, তাহলে মুগ ডাল নিচে লেগে যাবে, সেই সঙ্গে পুড়েও যাবে, তাই কিন্তু খেয়াল রাখতে হবে। তো মোটামুটি 5-6 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। চাল এবং ডাল সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে কিনা চেক করে নেবেন, নাড়াচাড়া করে দেখে নেবেন। যদি সেদ্ধ হয়ে যায় তাহলে দেখতেই পাবেন যে হচ্ছে, মানে আপনি খেয়ে দেখুন বা হাতে করে দেখে নিতে পারেন যে সেদ্ধ হয়েছে কিনা। আর জলটাও দেখবেন সেই সময় একদম গায়ে গায়ে কিন্তু লেগে যাবে। তো যদি ভালো করে সেদ্ধ হয়ে যায় তাহলে এর মধ্যে অনেকেই খিচুড়িতে একটু মিষ্টি পছন্দ করেন, অনেকে একটু বেশি মিষ্টি পছন্দ করেন, তবে আমরা খুব বেশি মিষ্টি পছন্দ করি না, তবে অল্প একটু মিষ্টি দিলে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সেই কারণে আমি এখানে মোটামুটি 1 টেবিল চামচ মতো হবে চিনি কিন্তু অ্যাড করছি। আর যারা বেশি পছন্দ করেন বাড়িয়ে দেবেন, যারা কম পছন্দ করেন কমিয়ে দেবেন, বা না চাইলে নাও দিতে পারেন। তো এটা দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে কিন্তু সব কিছু আবার মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে এবারে কিন্তু আমি অ্যাড করব যে গরম মশলাটা আপনাদের বললাম, শাহি গরম মশলা, ওটা তো মশলা কষানোর সময় অ্যাড করেছিলাম, সেই সঙ্গে কিন্তু শেষের দিকেও একটু অ্যাড করব। আর সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা কিন্তু ফাটিয়ে দিয়েছি যাতে ঝালটা একটু বেরোয়। আর এই কাঁচা লঙ্কাটা শেষে অ্যাড করলে একটা সুন্দর গন্ধ পাবেন খিচুড়ির মধ্যে, আর সঙ্গে এই গরম মশলার একটা আলাদা গন্ধ থাকবে। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে মিনিট 5 জন্য আবারও ঢাকা দিয়ে রাখবো। তারপরে কিন্তু এটাকে গরম গরম সার্ভ করা যাবে। তো এখানে হচ্ছে চাল আর ডালের পরিমাণটাও খেয়াল রাখবেন, চাল আর ডালটা কিন্তু প্রায় সমান সমান হলে খিচুড়ির টেস্ট এবং টেক্সচার দুটোই কিন্তু ভালো আসে। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি।